আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে একটা ডকার ফাইল থেকে ডকার ইমেজ বিল্ড করতে পারি, এরপরে ইমেজ থেকে কিভাবে রান করানো একটা কন্টেনার নিয়ে আসতে পারি। তো এটার জন্য আমরা যে আমাদের আগের ভিডিওর এক্সাম্পল ইউজ করছিলাম, ডকারের টার্মিনোলজি গুলা বোঝার জন্য, সেটা হচ্ছিল যে কিচেন টাইপের, যে আমি একটা ভালো রান্না করি। আমার কিচেনে রান্না ভালো হচ্ছিল, বাট অন্যদের কিচেনে যে রান্না করলে রান্নাটা ঠিক মতো আসতেছিল না, কারণ আমাদের ইনভায়রনমেন্ট আলাদা। তো আমি আমার ইনভায়রনমেন্টে বেশি কমফোর্টেবল, এই জন্য আমি ভালো মতো রান্না করতে পারতাম। তো এটাতে প্ল্যান করা হলো যে আমার যখন রান্নাটা ভালো হয়েছে, আস্তে আস্তে যখন এক্সপ্যান্ড করতেছি, তো প্রথমে ইউএসএ, তারপরে ইউএসএ থেকে আমি অস্ট্রেলিয়াতে, তো সব জায়গাতেই আমি কিন্তু সেম কিচেনটাকে নিয়ে যাচ্ছি, তাই না? তো এই সেম কিচেনের সেটআপটা, আমার এনভায়রনমেন্ট যাতে সেম থাকে, এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যেটা প্ল্যান করছি সেটা লিস্ট করে রাখবো, যে আমার কোথায় কি থাকবে, কোনটার কনফিগারেশন কত থাকবে, কোন মেশিনের কনফিগারেশন কত থাকবে, সবকিছু লিস্ট ডাউন করা থাকবে। আমি জাস্ট ওই যে কান্ট্রিতে শিফট করব, ওই কান্ট্রিতে লিস্টটাকে ধরাই দেবো, এরকম একটা দেখে দেখে, এই ব্লু প্রিন্টটা দেখে দেখে সে বানায় ফেলবে। এইটা ছিল আমাদের প্ল্যান। তো আমাদের এইটা দিয়ে আমরা কি করতেছি, এভাবে ইমেজ বিল্ড করতেছি। বাট এই কিচেনটা যখন রান্না করা শুরু করে দিবে, যখন হচ্ছে এটা ছিল, তাহলে আমাদের প্ল্যান ছিল কি, এটা এটা হচ্ছে আমাদের ধরেন ডকার ফাইল। হুম। এটা ছিল আমাদের ডকার ফাইল। এটা থেকে আমরা কি বিল্ড করলাম, কিচেন বিল্ড করলাম, তাই না? এটা থেকে আমি বিল্ড করতেছি, ধরেন এটার নাম দিলাম, এই প্রসেসটা যে আমি বিল্ড করতেছি। আর এই প্রসেস, এই ফাইলটা বা রেস্ট্রিকশন রেসিপি টাইপের যেটা বা ইনস্ট্রাকশন যেটা, এটাকে আপনি ধরে নিতে পারেন যেটা হচ্ছে ডকার ফাইল। তো আমরা কি করলাম তাহলে, এখানে ডকার ফাইলকে ইউজ করে বিল্ড করলাম। বিল্ড করে যেটা পেলাম সেটাকে বলতেছি ইমেজ। তাহলে এইগুলা সবগুলো হচ্ছে ইমেজ। ঠিক আছে, এগুলা সবগুলো ইমেজ। এই সবগুলো, যতগুলো আমি হচ্ছে কিচেন বিল্ড করছি, সবগুলো ইমেজ। আর এই কিচেন গুলাই যখন রানিং স্টেটে থাকবে, ঠিক আছে, ধরেন হচ্ছে এরপরের স্টেটটা চলে আসতেছে রানিং, তারা রান হয়ে রানিং হয়ে কিছু একটা প্রিপেয়ার করতেছে, অলরেডি রেডি করতেছে। তো যখন তারা রানিং স্টেজে থাকবে, ওকে, যখন তারা রানিং স্টেজে থাকবে তখন এগুলাকে আমরা নাম দিয়ে দেবো, নাম চেঞ্জ করে কন্টেইনার বলবো। তো এটা ছিল আমাদের মোটামুটি প্ল্যান, ঠিক আছে। তাহলে কি ছিল ইনস্ট্রাকশন, যেটা আমরা যখন ডকার ফাইল লিখবো, ডকারের জন্য লিখবো, সেটাকে বলবো ডকার ফাইল। বাট আমাদের এইখানের জন্য একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন ওয়াইজ আমি বিল্ড করে কিচেন রেডি করতেছি, যেটাকে আমরা বলতেছি ইমেজ। হ্যাঁ, আর এই ইমেজটাই যখন রানিং স্টেজে থাকবে ওইটাকে আমরা বলবো কন্টেইনার। এটা আপনি অনেকটা আমি এমন ধরে নিতে পারেন, আমার এই যে যে ব্রাউজারটা আমি ইউজ করছি, এটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। এটা আমার কম্পিউটার আমি ইনস্টল করেছি একবার, ঠিক আছে। ইনস্টল করা ভার্সন যেটা বা ইনস্টল করার যে ফাইলটা আছে, এটাকে বলতে পারেন আপনি ইমেজ। আর ওই ইনস্টল করা ফাইল থেকে আমি একইভাবে ইনস্ট্যান্স কয়েকটা রান করতে পারি, যেমন আমি এটা ইউজ করতেছি একটা, আবার এটা রানিং থাকা অবস্থায় আমি কি করতে পারি, নিউ উইন্ডো, তো আরেকটা ট্যাব ওপেন হবে। তো এইভাবে আমি যখন আবার নিউ উইন্ডোতে ক্লিক করব, তখন কি হবে, আরেকটা ট্যাব ওপেন হবে। সো দেখেন, আমার ইনস্টল করা আছে একবার, বাট আমি রান করাচ্ছি মাল্টিপল টাইমস সেম ব্রাউজারকে, তাই না? তাহলে আমি ধরে নিতে পারি যে আমার যেটা ইনস্টলেশন ফাইল বা ইনস্টল করার পরে যে ফাইলটা আছে, এটা হচ্ছে আমার ইমেজ। আমি যতবার রান করাচ্ছি এগুলো হচ্ছে এক একটা কন্টেইনার। তো আমাদের এই ফ্লোটাই আজকে আমরা ডকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। এই ফ্লোটা আশা করি আমি এক্সপ্লেন করতে পারছি জিনিসটা, ঠিক আছে, যে কোনটার পরে কি আসতেছে। তো এখন আমরা এটার জন্য একটা অ্যাপ্লিকেশন তো লাগবে, তাই না? ডকারের মাধ্যমে যে বিল্ড করবো কোনো একটা অ্যাপ্লিকেশন, কিন্তু আসলে আমরা রিয়েল লাইফে বিল্ড করবো। তো আমি এখানে নোট জেএস এর একটা এক্সাম্পল নিতেছি। নোট জেএস এর একটা কোড আছে এখানে, সিম্পল কোড। যে কোনো ল্যাঙ্গুয়েজই আপনি কাজ করতে চান, একটা তো বেসিক একটা কোড থাকবে। আমার এখানে বেসিক কোড ছাড়া কিছুই নাই। আপনি কি করবেন, শুধু এই কোডটাকে রান করাবেন। চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে নিতে পারেন আপনি, যদি কোনো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্সি থাকে, বাট ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার না। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজেই কোড লেখেন, ওইটার ইনস্টলেশন প্রসেসটাকে আপনাকে ডকার ফাইলে লিখে রাখতে হবে যে তুমি এটার পরে এটা করো। তো আমি এখন যদি এটাকে রান করাই, আচ্ছা সরি, সরি, এটাকে এভাবে দিই, নোড ইন্ডেক্স ডট জেএস। তো এই যে সার্ভার ইজ রানিং অন পোর্ট 5000, তাই না? আমি এটাকে ওপেন করি। তো এই যে হ্যালো ফ্রম এক্সপ্রেস, ওকে। তো আমরা হচ্ছে এটা পেয়ে যাচ্ছি এখানে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেক্সটটা পেয়ে যাচ্ছি, সার্ভার একটা রানিং স্টেজ আছে, and আমরা এই নোড জেএস অ্যাপ্লিকেশনটাকে ডকারাইজ করবো আর কি। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমার স্টেপগুলো হচ্ছে, আমার
এটার জন্য স্টেপ হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন ফাইল লাগবে, রাইট? যেমনটা আমরা এখানে দেখতেছিলাম যে এই যে আমাদের শুরুটা হচ্ছে কোথা থেকে, জার্নির শুরুটা হচ্ছে ইনস্ট্রাকশন ফাইল থেকে। এরপরে এটা বিল্ড হইতে হইতে কিছু একটা যাচ্ছে, কিছু একটা পর্যায়ে যাচ্ছে। তো আমার এই ইনস্ট্রাকশন ফাইলটা অ্যাকচুয়াল ডকারের ক্ষেত্রে কি নাম হবে, ডকার ফাইল হবে নাম। সো আমি এটাকে নাম দিচ্ছি, এটা ফাইল ক্রিয়েট করছি আমাদের প্রজেক্টের রুট, একদম রুট ফোল্ডার যে মানে রুট যে এইটা লোকেশনটা বা রুট পাথ, এখানে আমি ডকার ফাইল বানাবো একটা। তো ডকার ফাইল, এটা বানানোর সাথে সাথে আপনার আইকনটা চলে আসছে দেখছেন। একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, এই জন্য আপনি এই যে ইরোড দিচ্ছে আপনাকে বা আপনাকে সাজেস্ট করবে আপনি ডকারের কোড কিভাবে লিখতে পারেন। সো আপনি এটা ভিএস করার জন্য নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে যে ডকারেরই, এটা ওকে, এই যে এটা, এই এক্সটেনশনটা সেট আপ করে দিলে আপনাকে হচ্ছে অনেক সময় গাইড করবে আর কি। ঠিক আছে, আমার এখন যেটা গাইড করতে চলে এটা অন্য একটা এক্সটেনশনের জন্য, বাট আপনার এটা হচ্ছে নিয়ে নিতে পারেন, এটা নিলে পরে আপনার সুবিধা হবে। সো আপনি এটা ইনস্টল হয়ে যাবে যখন, তখন আপনাকে অনেক কিছু গাইড করবে, আপনি লিখতে যে যাবেন তখন সে সাজেস্ট করবে। তো আমরা এখন যেই অ্যাপ্লিকেশনটা রান করাবো, এটা কি অ্যাপ্লিকেশন, নোড জেএস অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন যে আমরা এক্সপ্রেস জেএস ইউজ করতেছি। তো এখন আমি একটু এটার কনসেপ্টে বলি। আমার হচ্ছে নোড জেএস এর একটা অ্যাপ্লিকেশন, আমার ধরেন এটা কম্পিউটার, এটা আমার হচ্ছে পিসি, হ্যাঁ। এই পিসিতে আমি এটা আমার ল্যাপটপ বলতে পারি, যে এটা হচ্ছে আমার ল্যাপটপ। আমার ল্যাপটপে আমি যদি একটা নোড জেএস এর অ্যাপ্লিকেশন রান করাই, ওকে, একটা নোড জেএস এর অ্যাপ্লিকেশন রান করাবো। উম, ধরেন এটা আমার নোড জেএস এর, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড লাগবে আমার, আচ্ছা হচ্ছে না, হ্যাঁ। তো ধরেন এটা আমার নোড জেএস অ্যাপ্লিকেশন, ওকে। তাহলে এটা আমার ল্যাপটপে তো অনেকগুলো সফটওয়্যার থাকতে পারে, তাই না? ল্যাপটপে থাকতে পারে ধরেন অনেক রকমের সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যারই থাকতে পারে। বাট আমার এই নোড জেএস এর অ্যাপ্লিকেশনটা রান করানোর জন্য আমার সিস্টেমে কি থাকতে হবে, নোড জেএস এর কোন একটা ভার্সন থাকতে হবে, মানে ইনস্টল করা, তাই না? আচ্ছা এটাকে এখানে একটু সেট আপ করি, ওকে। এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিটা। তাহলে আমার ল্যাপটপের মানে যে সফটওয়্যার সেকশনটা, ওইখানে হচ্ছে আমাদের নোড জেএস এর অ্যাপ্লিকেশন রান করানোর জন্য একটা নোড জেএস এর যে কোনো একটা ভার্সন যেটা পোর্টেবল, মানে আমাদের জন্য মনে করেন আমাদের অ্যাপ্লিকেশনের সাথে যায়, হ্যাঁ, আমরা যেই যখন অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি তখন এর মোটামুটি লেটেস্ট এরকম একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমার কম্পিউটারে নোড জেএস ধরেন হচ্ছে 18 বা 20 এরকম একটা ইনস্টল ছিল। তাহলে এই নোড জেএস এর অ্যাপ্লিকেশন রান করবে তখন কি করবে সে, আমাদের এই নোড জেএস এর এটাকে ইউজ করবে, মানে যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে নোড জেএস এর এনভায়রনমেন্ট আছে এটাকে ইউজ করে সে এই অ্যাপ্লিকেশনটাকে রান করাবে। এটাই তো হচ্ছে ফ্লো। তাহলে কি হচ্ছে প্রথম ফ্লোটা, আমার একটা নোড জেএস অ্যাপ্লিকেশন রান করানোর জন্য আমার আমার সিস্টেমে আগে নোড জেএস কে ইনস্টল থাকতে হবে। আর আমাদের ডকারের এখানে বলা হয় যে ডকারটা হচ্ছে ফুললি ধরেন আইসোলেটেড স্টেটে থাকে, মানে তার আপনার মেশিনের সাথে, আপনি যেই মেশিনে ইউজ করবেন ডকারকে সেই মেশিনের সাথে তার মানে ওইভাবে কোনো কানেকশন নেই। আপনার মেশিনে নোড জেস থাকলেও তার কিছু আসলে যায় আসে না, তাকে আলাদাভাবেই এটা সেট আপ করতে হবে। সো আমাদের এই অ্যাপ্লিকেশনটা যদি রান করতে চাই, প্রথমে আমার কি লাগবে, আমার কম্পিউটারে লাগবে নোড জেস, হ্যাঁ। তাহলে আমার প্রথমে কম্পিউটারে লাগতেছে নোড জেস। এরপরে কি হচ্ছে, এরপরে আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান করতে, এই যে এই অ্যাপ্লিকেশন রান করতে কিছু প্যাকেজ দরকার পড়ে, কিছু প্যাকেজ কিছু ডিপেন্ডেন্সি থাকে, যেগুলো কিনা আমরা প্যাকেজ ডট জেসন এখানে আসলে দেখতে পারবো যে আমাদের এই প্রজেক্টের ডিপেন্ডেন্সি হচ্ছে শুধু এক্সপ্রেস, আমরা বেশি কিছু ইউজ করি নাই, সহজ রাখছি। বাট আমাদের আসল রিয়েল প্রজেক্টগুলোতে অনেকগুলো প্যাকেজই ইউজ করতে হয় আমাদের, যেগুলো হচ্ছে এই প্রজেক্টটা রান করানোর জন্য ডিপেন্ডেন্সি হিসেবে কাজ করতেছে। তো এখন আমাদের প্রথমে একটা যদি এই সেম সেট আপটা অন্য একটা কম্পিউটারে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আগে ওই কম্পিউটারে একটা নোট জেএস ইনস্টল করতে হবে। যে কম্পিউটার ইউজ করবো আগে এই স্টেপগুলো কি হচ্ছে, তার মানে স্টেপগুলো যদি আমরা একটা রাইট ডাউন করি, যে আমার ওই কম্পিউটার যে কম্পিউটার আমি ইউজ করব সেখানে আগে একটা ইনস্টল নোট জেএস, হ্যাঁ, নোট জেএস ইনস্টল। আর নোট জেএস যখন চলে আসছে আমার কম্পিউটারে তখন কি করতে হবে, আমার এই অ্যাপ্লিকেশনটার কোড লেখা শুরু করি। বাট আমাদের যে প্যাকেজ ডট জেএস, মানে আমি যেহেতু এই কোডটাকে আমার এই প্রজেক্টটাকেই অন্য একটা কম্পিউটার রান করাবো, so আমার প্রজেক্টে সবকিছু আছে, আমাকে এখন কি করতে হবে, এই যে প্যাকেজ ডট জেসন যেটা এখানকার যে ডিপেন্ডেন্সি ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে ইনস্টল করতে হবে npm ইনস্টল কমান্ড দিয়ে। তাহলে আমি নেক্সট স্টেপটা হচ্ছে আমার এখানে যে npm ইনস্টল, যেটা কি করবে, প্যাকেজ ডট জেসন থেকে আমাদের যে লিস্ট করা আছে ডিপেন্ডেন্সি, যে আমার এই প্রজেক্টের ডিপেন্ডেন্সি কি কি আছে ওই ডিপেন্ডেন্সি গুলোকে সে ইনস্টল করবে। তো আমার হচ্ছে সিস্টেমে নোট জেস আছে, এই জন্য আমার npm ইনস্টলের কমান্ডটা কাজ করবে। তো ইনস্টল হইলো যখন, তারপরে কি, তারপরে তো আমি জাস্ট রান করে দিতে পারি। বাট আমার এই ফাইলগুলো কিন্তু থাকতে হবে, তাই না? আমি ধরে নিচ্ছি যে আমি জাস্ট কপি পেস্ট করছি, এই পুরো প্রজেক্টের স্ট্রাকচারটা কপি করে নিয়ে গেছি। তো আমার হচ্ছে এই ফাইলগুলো লাগবে যেন এই কোডটা থাকে আমার
মানে ডকার বা আলাদা কম্পিউটারে। সো আমাদের ফ্লো হচ্ছে এটা, যে আমার যেই সিস্টেমে আমি আমার এই কোডটা আমি আমার একটা বন্ধুর কম্পিউটার রান করাবো, তাহলে কি কি করতে হচ্ছে? আমার বন্ধুর কম্পিউটারে প্রথমে নোড জেএস ইনস্টল করতে হবে। নোড জেএস ইনস্টল করা হয়েছে, এরপরে ফাইলগুলো কপি করতে হবে। ফাইলগুলো কপি করে এখন আমি কি করব, এই প্যাকেজ এই 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 লোকেশনে এসে আসার পরে npm ইনস্টল কমেন্ট দেবো। তাহলে কি হবে, আমার যে নোড মডিউলস ফোল্ডারটা ক্রিয়েট হবে এই প্যাকেজগুলো, মানে এই প্যাকেজ ডট জেসন থেকে ডিপেন্ডেন্সি খুঁজে খুঁজে। সো আমার ইনস্টল রেডি, এখন এরপর আমাকে কমান্ড দিতে হবে, যে রান করানোর যে কমান্ডটা সেটা দিতে হবে। যেমন আমার এখানে দিলাম কি, নোড ইন্ডেক্স ডট জেএস, এই কমান্ডটা দিতে হবে, তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাচ্ছে। তো এই কথাগুলাই আমি এই জায়গাতে বলবো ডকার এখানে, যে তুমি প্রথমে হচ্ছে নোড জেএস কে ইনস্টল করো বা নোড জেএস কে করো। তো নোড জেএস কে ইনস্টল করা, এটা হচ্ছে আমাদের, দেখেন একটা জিনিস দেখায় এখানে, ডকার হাব বলে একটা থাকে, প্ল্যাটফর্ম আছে। এখানে কিন্তু সবগুলা মোটামুটি দরকারি যেগুলো সব মানে থাকে আমাদের, প্যাকেজ থাকে এগুলোর একটা ইমেজ অলরেডি রেডি থাকে। যেমন আমাদের এখন কি দরকার, নোড দরকার, তাই না? তো আমি নোড লিখে সার্চ করলাম, তো দেখেন নোডের হচ্ছে এই যে অফিসিয়াল ইমেজ আছে। অফিসিয়াল ইমেজ বলতে কি, আমরাও কিন্তু এখন ইমেজই বানাচ্ছি, রাইট? আমরাও কিন্তু এখন একটা ইনস্ট্রাকশন থেকে ইমেজ বিল্ড করব, ইমেজ থেকে কন্টেনার। সো আমাদের ইমেজই বিল্ড করতেছি, বাট এই এই জায়গাটাতে তাদের অলরেডি ইমেজটা বানানো আছে। তো আমরা হচ্ছে এই ইমেজটাকে তাদেরকে ইউজ করতে পারি, আলাদাভাবে নিজেরা ইনস্টল না করে এরকম বানানো ইমেজগুলোকে ইউজ করতে পারি। তাহলে ইমেজ ইউজ করার জন্য আপনার অনেক রকমেরই আছে, এই যে আপনি এগুলো প্যাকেজ বা ভার্সন, এগুলা হ্যাঁ নোড জেএসের যেসব আলাদা আলাদা ভার্সন আপনি এগুলো মেনশন করতে পারেন। বাট যদি মেনশন না করেন তাহলে বাই ডিফল্ট যেটা লেটেস্ট সেটা নিয়ে নিবে। হ্যাঁ। সো আমাদের প্রথমে কি দরকার পড়তেছে, একটা নোড জেএস ইনস্টল করা, মানে সেট আপ, তাই না? সো আমাদের এখানে আসলাম ডকারে, প্রথমে বলবো তাকে যে তুমি হচ্ছে ফ্রম, দেখেন ফ্রম এবার বেস ইমেজ, মানে আমার সাথে কোন ইমেজের উপরে এই এই অ্যাপ্লিকেশনটা রান হবে, আমাদের বেসিক ইমেজটা কোনটা। তো আমি এখানে বললাম যে নোড। আপনি এটা বলে রেখে দিতে পারেন, ঠিক আছে? এটা বলে রেখে দিলে সে অটোমেটিক্যালি এই জায়গাতে ট্যাগ অ্যাড করে দেবে যে লেটেস্ট। তো লেটেস্ট যে নোট জেএসটা অ্যাভেলেবল থাকবে সেটাকে সে নিয়ে ইউজ করবে। আবার আপনি চাইলে এখানে একটা ভার্সন বলে দিতে পারেন, যেমনটা আমরা এখানে দেখলাম এই জায়গাতে ডকার হবে, এই যে এইটা কপি করতে পারেন স্লিম বা এরকম টাইপের যতগুলো ভার্সন আছে। ধরেন আমার হচ্ছে 22 আছে, 22 আলপাইন এটা আছে, আমরা এটা একটা ইউজ করতে পারি, ঠিক আছে? এটা ট্রাই করি। আলপাইন এটা আমি কোথাও একটা শুনেছিলাম যে এটা সাইজ নাকি কম হয়, ঠিক আছে? সো আমি এটা ইউজ করতে এলাম। আপনি যদি এখানে কিছু বলতে বাধ্য না আপনি, ঠিক আছে? না বললে মানে কি হবে, অটোমেটিক্যালি লেটেস্টটা নিবে। বাট আপনি চাইলে স্পেসিফিক ভার্সন মেনশন করে দিতে পারেন, আর স্পেসিফিক মেনশন করে দিলে বেটার। কারণ অলওয়েজ তাহলে এটাই নিবে, কিন্তু লেটেস্ট যদি নিতে হয় তাহলে আপনার বেলাতে লেটেস্ট নিল 22, পরে অন্যজনের বেলায় লেটেস্ট নিল 25। তো এটা তখন প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আমার মনে হয় যেটা বলে দেয় বেটার। তো আমি বলে দিলাম, এখন আমার আমি এটা এই লাইনটা বলার পরে আমি ধরে নিতে পারি আমার সিস্টেমে, মানে ডকারটা যে রিপ সিস্টেমে যখন রান করবে তখন ওই সিস্টেমে নোড জেএস চলে আসছে। এখন নোট জেস চলে আসছে, তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে আমার ফাইলগুলোকে নিয়ে নেওয়া, তাই না? আমার ফাইলগুলো কোথায় আছে? আমার ফাইলগুলো আছে এই লোকেশনে, মানে ডকার ফাইল যে লোকেশনে আছে সেম লোকেশনে। তাহলে আমার ফাইলগুলো হচ্ছে আমি কপি করতে চাই আমার অন্য অন্য বা আমার বন্ধুর পিসিতে। তাহলে আমার হচ্ছে এটা মানে কপি করার নিয়ম হচ্ছে, প্রথমে দেখেন, প্রথমে বলতে হবে সোর্স, তারপরে বলতে হবে ডেস্টিনেশন, মানে আছে কোথায়, কোথা থেকে নিব, কোথায় দিব। তাহলে আমার ফাইলগুলো আছে কোথায়, সেম লোকেশনে না? তাহলে আমি এটাকে জাস্ট ডট দিয়ে বুঝাবো। ডট মানে বোঝায় সেম লোকেশন। আর যাবে কোথায়, মানে ডট দিলাম। তো এই যে আমি ডট ডট দিলাম এভাবে, হ্যাঁ, এটা তো আমি কি বোঝাচ্ছে যে আমার এই লোকেশন থেকে মানে কপি, যতগুলো ফাইল আছে কপি করে নিয়ে যাবে। আবার হচ্ছে আমাদের কন্টেনারের যেটা হোম মানে বেস পেজ বা হোম পেজ, ওই জায়গাটা এটা পেস্ট করে দেবে। তো এখন কন্টেনারের সাথে অনেকগুলো ফাইলই থাকতে পারে যখন আপনার কন্টেনারটা রানিং আছে। ধরেন এটা যদি আপনার কন্টেনার হয়, এটা হচ্ছে আপনার কন্টেনার। তো রানিং অবস্থায় কন্টেনারের নিজেরই অনেকগুলো কনফিগারেশন ফাইল, ওএস টাইপের সেটআপ ফাইল, মানে অনেক কিছু থাকে। এখন এতগুলা ফাইল তারই আছে, তার সাথে যদি আপনার কোডগুলাও এই জায়গাতে চলে আসে, মানে এখানেই কোন একটা চিপার মধ্যে আপনার হচ্ছে চলে আসবে কি, আপনার ফাইল কি ছিল, ইন্ডেক্স ডট জেএস, এটা আপনার ফাইল চলে আসলো। এরপর এই চিপার মধ্যে কোন একটা জায়গায় প্যাকেজ ডট জেসন, এজি প্যাকেজ ডট জেসন। তো এইভাবে আপনার ফাইলগুলোও ওই যে কন্টেনারের অনেকগুলো ফাইলের সাথে গার্বেজ হয়ে যাচ্ছে। আবার আপনি যখন ইনস্টল কমেন্ট দেবেন তখন কি হবে, নোড মডিউলস চলে আসবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, মানে এইভাবে আপনার হচ্ছে মানে
প্রজেক্টের ফাইলগুলা মানে পাবলিকলি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, মানে একদম পুরো মানে ডিস্ট্রিবিউট হয়ে মানে ধ্বংস হয়ে যাচ্ছে আর কি, মানে এই স্ট্রাকচারটা থাকতেছে না। তো এই জন্য এভাবে ডিরেক্টলি মানে রুট ফোল্ডারে না করে কি করা হয়, একটা সাব ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া হয়। মানে আমরা এই এই যে অনেকগুলো ফাইল আছে কন্টেনারে, তার মাঝে আমি একটা অ্যাপ নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া হয়, যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটা নাম হচ্ছে অ্যাপ। তো এই যে ধরেন অ্যাপ ক্রিয়েট করলাম, আর অ্যাপের ভিতরে আমরা এই ফোল্ডার এই ফাইলগুলো রাখবো, আমার প্রজেক্ট রান করানোর জন্য যে ফাইলগুলো বা প্রজেক্টের ফাইলগুলো। সো এই যে একটা ডিরেক্টরি, আমাদের অ্যাপ ডিরেক্টরি, এটা আলাদাভাবে বলে দিতে হয় যে আমার হচ্ছে তুমি একদম রুটে রাখো না, অ্যাপ ডিরেক্টরিতে রাখো। তো এইটা বলে দিলে সব আমার প্রজেক্টের ফাইলগুলো কপি হবে এখানে, আমার নোট জেএস এর প্যাকেজ ইনস্টল হবে এর ভিতরে, রান কমান্ড গুলো যাবে এর ভিতরে, সবকিছু যাবে এর ভিতরে। আমাকে এটার জন্য কি করতে হবে দেখেন, আমি যে যে মানে কাজগুলো করতেছি, যে কপি করা, এই কপি করার কাজের আগেই তো আমার ওয়ার্ক ডিরেক্টরিটা বলে দেওয়া উচিত, তাই না? না হলে আমি মানে আগে কপি করলাম, পরে যা বললাম যে তুমি অ্যাপের ভিতরে কাজ করো, তাহলে কি হবে? তাহলে তো সে কপি করে ফেলবে বাইরে, দিয়ে কাজ শুরু করবে অ্যাপের ভিতরে, এভাবে তো হবে না। এই জন্য আমাকে মানে নোড জেএসটা সেট আপ করার পরে, সিস্টেমে সেট আপ করার পরে আমাকে ওয়ার্ক ডিরেক্টরিতে বলে দিতে হবে যে ওয়ার্ক ডির, হ্যাঁ, এটা হচ্ছে কি, ধরেন অ্যাপ বলে দেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, অ্যাপ দিতে হবে এরকম বাধ্য না, হ্যাঁ। এরপর আমি যদি কপি বলি, তার মানে এখান থেকে হচ্ছে কপি করব আমার এই লোকেশন থেকে, আর পেস্ট করব এই অ্যাপের মধ্যেই। আমি যখন শুরুতে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি যে আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে অ্যাপ, তার মানে আমি যা যা অ্যাকশন লিখবো পরবর্তীতে, আমি যদি আবার ওর ডিরেক্টরি চেঞ্জ না করি, সবকিছু এই অ্যাপের ভিতরেই হবে। তার মানে কি হচ্ছে, এখান থেকে সবকিছু কপি হয়ে আমার ওই অ্যাপের ভিতরে পেস্ট হচ্ছে। ডান। এখন আমার হচ্ছে কি হলো, প্রথমে আমার সিস্টেমে নোড জেএস আসলো, আমার হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আলাদা প্রজেক্টের ফাইল রাখার জন্য। এরপরে আমার যা যা ফাইল ছিল প্রজেক্ট রান করানোর জন্য সবগুলোকে আমি কপি করলাম। ডান। এখন কি করতে হবে, আমার নোড মডিউলস কিন্তু আমি পাঠাবো না, নোড মডিউলসটা আমি পাঠাবো না, হ্যাঁ, ডিলিট করে দিলাম। আর নোড মডিউলস ছাড়া আমার প্রজেক্ট রান হবে না, দেখা একটু নোড ইন্ডেক্স ডট জেএস, নোড মডিউলস ছাড়া রান হচ্ছে না, ঠিক আছে, কারণ ডিপেন্ডেন্সি পাবে না। তাহলে কি করতে হবে, আমাকে ডকারের ভিতরে যা npm ইনস্টল কমান্ডটা দিতে হবে। এখন ডকারের ভিতরে npm ইনস্টল কমান্ড দেওয়ার জন্য আমাকে যেটা বলতে হয়, রান, হ্যাঁ, রান কমান্ড ইউজ করতে হয়। রানের পরে আমি যে কমান্ডটা দিব, রানের পরে আমি যে কমান্ডটা দিব, আমার ডকার ফাইল থেকে যখন ইমেজ বিল্ড হবে, শুধু তখন এই কমান্ডটার এক্সিকিউট হবে। আমার ডকার ফাইল থেকে যখন ইমেজ বিল্ড হবে, শুধু তখন ফর দ্য ফার্স্ট টাইম এই এই কমান্ড এক্সিকিউট হবে। যদি পরবর্তীতে আবার চেঞ্জেস আসে তাহলে হবে, নাহলে ক্যাশ হয়ে থাকে বা ক্যাশ থেকে নিয়ে নেয়। তো যাই হোক, আমাদের হচ্ছে এই এই কমান্ডটা রান হবে কখন, যখন আমার ডকার ফাইল থেকে ইমেজ বিল্ড হবে। তাহলে আমি এটা এটা কমান্ড দিয়ে দিলাম, তাহলে আমার নোড মডিউলস চলে আসলো ডকারের ভিতরে। ওকে। এরপরে হচ্ছে আমার হচ্ছে ফাইল চলে গেছে, npm কমান্ড রেডি, এখন আমি কিন্তু রান করানোর জন্য রেডি। তো রান করানোর জন্য সিএমডি, এই সিএমডির ভিতরে আপনাকে কমেন্ট দিতে হবে, যতগুলো কমেন্ট থাকবে, মানে ধরেন যে এনপিএম স্টার্ট হলে এই জায়গায় এনপিএম, আর এখানে স্টার্ট মানে এর ফরম্যাটে দিতে হবে এটা, ঠিক আছে। তো আমার এখানে কি কমেন্ট দিতে হয়, নোট ইন্ডেক্স ডট জেএস, এই জন্য আমি এইভাবে দিলাম। আর এটা হচ্ছে আরেকটা জিনিস, যে আমাদের তো একটা পোর্টে রান করে, তাই না, এই অ্যাপ্লিকেশনটা 5000 পোর্ট বা কিছু কিছু একটা পোর্ট। তো এই পোর্টটা ডকুমেন্টেশন রাখার জন্য এই জায়গাতে বলা হয় যে এক্সপোজ, হ্যাঁ, মানে আমি এখানে 5000 বলে দিলাম ধরেন। তার মানে এটা কিন্তু 5000 এক্সপোজ লেখা না লেখা কিছু যায় আসবে না, কারণ আপনি এক্সপোজ লিখলেও আসলে যে 5000 পোর্ট আপনি অ্যাক্সেস করতে পারবেন ব্যাপারটা এমন না। বাট এটা কেন লিখতেছি, ডকুমেন্ট থাকার জন্য, যে আমি যখন ডকার ফাইলটা পড়বো তখন বুঝতে পারবো যে আমার এই অ্যাপ্লিকেশনটা 5000 পোর্টে রান করানো উচিত। আপনি যখন মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন কোন প্রজেক্ট, কোন ফ্রন্ট এন্ড হচ্ছে কত পোর্টে, ব্যাক এন্ড কত পোর্টে, এগুলো তো আপনার মনে থাকবে না হয়তো, তাই না? তো আপনি ডকার ফাইলটাকে অ্যাজ এ রেফারেন্স বা এর ইউজ করতে পারেন, যে আপনি এখানে লিখে রাখলেন, এটা লেখার সাথে মানে না যে কিন্তু এটা ওপেন হবে, ওপেন হবে না। তাহলে আমাদের স্টেপগুলো কিন্তু খুব সিম্পল ছিল। আমার ডকারের সিস্টেমে নোট জেএস কিনে আসলাম, অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম আমাদের এই প্রজেক্টের ফাইলগুলো রাখার জন্য, ফাইলগুলোকে নিয়ে গেলাম। এরপরে কি করলাম, ইনস্টল কমান্ডে দিলাম, রান, এটাও কমান্ড রান করায়, সিএমডি এটাও কমান্ড রান করায়। তাহলে কাহিনীটা কি হলো, এটা হচ্ছে ইমেজ বিল্ড হওয়ার সময় রান করায়, মানে ডকার ফাইল দেখে দেখে যখন ইমেজ বিল্ড করবে তখন রান করে। আর এটা হচ্ছে পরবর্তীতে যে ইমেজ থেকে কন্টেনার রান করানোর জন্য রান করবে। সো এটা হচ্ছে ধরেন ফ্রিকোয়েন্টলি রান করানো হয়, আর এটা হচ্ছে অন অন টাইমের মতো আর কি। সো এটা এই দুইটা রান আর সিএমডি এর মধ্যে পার্থক্য। তাহলে আমাদের এটা মোটামুটি কিন্তু এখন মানে বিল্ড হওয়ার জন্য রেডি আমাদের অ্যাপ্লিকেশনটা। আশা করি আপনারা এই ফ্লোটা বুঝতে পারছেন, এই যে কিভাবে কি হইতেছে এখানে, মানে আমাদের ডকার ফাইলের স্টেপগুলো আমরা কিভাবে লিখলাম নোড জেএস বিল্ড করার জন্য। এরপরে এখন আমরা হচ্ছে ধরেন এটাকে রান করে দেখবো আর কি। তো আমাদের দেখবেন আগে সিস্টেমে ডকার আছে কিনা, ডকার ভার্সন দিয়ে রাখলে দেখতে পাচ্ছি ডকার ইনস্টল করা আছে। তাহলে এখন আমার ডকার ফাইল আছে অলরেডি এই ফোল্ডারে, হ্যাঁ। আমি যখন ডকার বিল্ড কমান্ডটা দিব, ডকার বি বিল্ড,
এই কমান্ডে দিলেই কিন্তু কি হবে, আমার ডকার ফাইল আছে না এই সিস্টেম, এই লোকেশনে। তো ডকার ফাইল থেকে সে রিড করা শুরু করবে একটার পর একটা, একটা একটা করে লাইন। দেন হচ্ছে একটা এক্সিকিউট করে আমার যা যা বলা আছে সেরকম একটা আমাকে ইমেজ দিবে, তাই না? আমরা তো এই কনসেপ্টটা আগে দেখলাম যে আমাদের ডকার ফাইল থেকে কি হবে, ডকার ফাইল থেকে যেটা পাবো সেটা কি হবে, ইমেজ। আর এই ইমেজকে রান করালে পাবো কি, কন্টেইনার। এটা তো আমাদের ফ্লো ছিল, ওকে। তাহলে আমরা এখন ডকারকে বিল্ড করি। দেখেন এখানে বিল্ড, হ্যাঁ, বিল্ড করলে পাবো ইমেজ। তো আমরা এখন বিল্ডের স্টেজে আসছি, বিল্ড করতেছি। তাহলে ডকার বিল্ড কমান্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, সরি, এটা ডকার বিল্ডের সাথে আমাকে দিতে হবে, আর্গুমেন্ট দিতে হবে। ডকার বিল্ড, একটা ট্যাগ নেম দিয়ে দিতে হবে, যেমন মাই নোড অ্যাপ ধরেন দিলাম। আচ্ছা, কি বলতেছে এখানে, প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আমি একটু দেখি এটা। আচ্ছা, আমি একটু মিস্টেক করছিলাম, মানে ডকার বিল্ডের পরে আমাকে আসলে ফাইলের লোকেশনটা বলে দিতে হয়, যা বাট আমার ফাইলটা যেহেতু সেম লোকেশনে আছে, বা আমি যেই জায়গা থেকে কমেন্টটা দিচ্ছি ওই জায়গাতে আছে, এই জন্য আমি ডট দিলাম, হ্যাঁ। এরপরে কমেন্টটা রান করলাম। তো দেখেন এটা কি করতেছে, প্রথমে আপনার হচ্ছে এই যে নোট জেএস এর যে ভার্সনটা বলছি না, ওই জায়গা থেকে নোট জেএসটাকে ফেস করে নিয়ে আসছে। তাহলে আমার সিস্টেম আগে নোট জেএস আসবে। নোট জেএস আসার পরে কি হবে, একটা ফোল্ডার ক্রিয়েট হবে আমাদের এখানে ওই কন্টেনারের ভিতরে, একটা অ্যাপ ডিরেক্টরি নামে। ঠিক আছে। এরপরে ওইটার ভিতরে হচ্ছে কপি হবে, রান হবে, এগুলা, ঠিক আছে। ওকে, আমরা অপেক্ষা করি একটু। হ্যাঁ, এখানকার স্টেপগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সে এখন নোট জেএসটা কি ডাউনলোড করতেছে এখন এতক্ষণও। এইটা ডাউনলোড শেষ হলে তারপরে নেক্সট স্টেপগুলোতে যাবে, ওইটাও দেখতে পারবেন এই জায়গাতে। আর আমি যেহেতু আগের বার রান করা নেই, প্রথমবার রান করালাম এই কমান্ডটা, এই জন্য কি হচ্ছে সবকিছু নতুন ভাবে হচ্ছে। বাট পরবর্তীতে যখন এই কমান্ডটা দিবেন তখন এই যে এখন এই অর্গ বিল্ড করলো, দেখছেন, মানে রেডি করলো। এরপরে কি করতেছে, কপি করলো। হ্যাঁ, এই যে কপি পরে npm ইনস্টল দিল, দেন এই যে রেডি। তো আপনার ইমেজের একটা হ্যাশ এখানে এসে কনসোল করে দিছে। এখন আপনি যদি দেখেন যে ডকার ইমেজেস, তখন দেখতে পারবেন যে আপনার একটা ইমেজ রেডি, একটা একটা হ্যালো ওয়ার্ল্ড ইমেজ তো ছিল আগে থেকে, বাট আরেকটা ইমেজ রেডি হয়েছে, এই যে ইমেজের আইডিটা আছে এই জায়গাতে। হ্যাঁ, এই ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা বিল্ড করলাম এখন সেটা, বাট এটাতে কিন্তু কোনো নাম নেই, ট্যাগ নেই, মানে আপনি বুঝার কোনো ওয়ে নাই। আমরা এটা দেখবো যে কিভাবে আমরা মানে নাম সহ করতে পারি, বাট আমরা আগে দেখি যেটা আমাদের ইমেজ বিল্ড হয়েছে। তো আমরা যদি স্টেপগুলো আবার আসি এখানে, যে কি 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 স্টেপ করলাম। আমাদের ডকার ফাইল ছিল, ডকার ফাইল থেকে বিল্ড করলাম, তাই না? ডকার ফাইল থেকে বিল্ড করে আমি এখন ইমেজ স্টেজ আসি, আচ্ছা এখান থেকে দেখাই। ডকার ফাইল থেকে বিল্ড করে এখন ইমেজ স্টেজ আসি। দেন ইমেজ থেকে রান করালে কন্টেনার পাবো, এটা হচ্ছে কথা। তো রান করানোর জন্য আমাকে যেটা করতে হবে, রান করানোর জন্য আমাকে অন্য একটা কমান্ড ইউজ করতে হবে, আমি একটু দেখাই এখানে। সো দেখতে পাচ্ছেন এখানে ডকার ইমেজেস দিলে আমি ইমেজেস লিস্ট পাচ্ছি। একটা হচ্ছে এই যে 57 সেকেন্ডস এগো ক্রিয়েট হয়েছে এটা, তার মানে এটা আমাদের নোট জেএসের ইমেজটা। সেটা একটা ইমেজ, বা আপনি বলতে পারেন যে আপনার পিসিতে আছে ব্রেভ ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ইনস্টলড অবস্থায় আছে, আপনি এখন মাল্টিপল টাইমস এটাকে রান করাতে পারবেন। তো আমি এখন রান করাই, ডকার রান। তো এটা কিন্তু আমাদের একটা পোর্ট ইউজ করে, তাই না, 5,000 পোর্ট। আমি এক্সপোজ বলছি তার মানে এটাই ইউজ হবে এমন না, বাট এটা নোট ডাউনের মতো। So আমি এখন রান করাচ্ছি, ধরেন পোর্টে পি দিলাম, আমাদের 5,000 পোর্ট। দেন হচ্ছে আমাকে আবার 5,000 বলতে হবে এখানে। সো এই যে 5,000-এর পরে আবার 5,000 বলতেছে, মানে একটা, এই দুইটা 5,000-এর মধ্যে একটা হচ্ছে আমাদের মানে নিজের কম্পিউটারে কোন পোর্ট ইউজ করব, আর এটা হচ্ছে আমার ডকারের কোন পোর্ট ইউজ, কোন পোর্টে রান হবে, ঠিক আছে। তো আমাদের দুইটা পোর্ট বলে দিলাম, এরপরে আমি জাস্ট একটা নাম বলে দিই, মাই নোট অ্যাপ। দেন আমি রান দিলাম। ওকে, সরি, আমার তো নোড অ্যাপ নাম দিলে হবে না, কারণ আমার এখানে তো নাম নাই, আমার এখানে কি আছে, ইমেজ আইডি আছে, তাহলে আমাকে ইমেজ আইডিটা ইউজ করতে হবে। ওকে, এই জন্য নামটা দেওয়া উচিত, মানে আমরা যখন ই করবো তখন নাম, বাট আমি প্রথমে দেখাচ্ছি যেহেতু ফ্লোতে, আমি নাম দেখালাম যে নাম ছাড়াই আমরা ইউজ করি। একটু ভুল করি, তারপরে তখন শিখি যে কেন ভুল করলে কি প্রবলেম, এটাকে আর একটু অপটিমাইজ করা যায় কিভাবে, আর এটা সলিউশনটা কি। তো এটা হচ্ছে কপি করলাম, পেস্ট। ওকে, ইমেজের নামটা দিচ্ছি, এবার রান করালাম। এবার দেখেন এই যে 5,000 পোর্টে রান হয়েছে না আমাদের নোট জেস অ্যাপ্লিকেশন, যখন এখান থেকে রান করেছিলাম তখন সেম কাজ হয়েছিল না। এবার আপনি এটাকে ব্রাউজার থেকে ওপেন করেন, দেখছেন এটা ওপেন হয়েছে। বাট এটা কিন্তু আপনার পিসিতে রান হচ্ছে না, মানে এটা হচ্ছে ডকারের থ্রুতে রান হচ্ছে, ওকে। এটা হচ্ছে ডকারের থ্রুতে রান হচ্ছে। তো এটা হচ্ছে একটা ফ্লো। আপনি আবার আপনার এই যে বললাম না যে এটা, আমি প্রথমে যে ইমেজটা বিল্ড করলাম, ধরেন ডকার ইমেজ, এস, হ্যাঁ, এই যেটা নাম নাই, ধরেন এটা হচ্ছে আমার ইউএসএ তে আউটলেট, হ্যাঁ, আউটলেট মানে কিচেন আউটলেট। এখন আমি চাচ্ছি অস্ট্রেলিয়াতে যেতে।
তাহলে আমি একই ইমেজ বা একই ফাইল, এই ফাইলটাকে ইউজ করে আমার অস্ট্রেলিয়া বা ধরতে পারেন অন্য একটা মেশিনে আর কি এই সেটআপটা করতেছি। তো আপনি তখন ওই অন্য পিসিতে শুধু এই কনফিগার এই ফাইলটা নিয়ে যাবেন এভাবে, মানে সেটআপটাকে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে যা যা কমান্ড দিছেন সেম কমান্ডটাই দিবেন ওখানে, ঠিক আছে? আপনি হচ্ছে জাস্ট বিল্ড করে ফেলবেন। কারণ এই আমাদের কাছে ডকার ফাইল আছে, বিল্ড করবো তাই না, ডকার। তাহলে বিল্ড একটা ট্যাগ নেম দিতে হবে যাতে আমরা হচ্ছে ই করতে পারি, যে অস্ট্রেলিয়া আউটলেট, এই নামটা দিলাম আমার অ্যাপ্লিকেশন নাম, মানে এটা হচ্ছে। তো ওকে, আচ্ছা লোকেশন বলতে ভুলে গেছি, সেম লোকেশনে ডকার ফাইলটা আছে, এই ডট দিয়ে রান করলাম। তো এখন দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে না? কারণ কি আমাদের ম্যাক্সিমাম কাজগুলো সে ক্যাশ মেমোরি থেকে করে নিয়েছে, এই জন্য এটা খুব ফাস্ট হয়ে গেছে। তো এখন যদি আপনি ডকার ইমেজেস দেন, ইমেজেস দেখতে পারবেন যে আপনার আমার হচ্ছে এই যে অস্ট্রেলিয়া আউটলেট নামের এটা হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে ক্রিয়েট হবে আর কি। তো ওকে, আচ্ছা সেম কনফিগারেশন ইউজ করছে জন্য টাইমটা সেম দেখাচ্ছে বাট সেম সাইজ দেখতেছেন। তো এটা হচ্ছে অস্ট্রেলিয়া, বাট এটার নাম নাম কিন্তু চেঞ্জ হয়েছে, ট্যাগ নেম। এখন আমি কিন্তু রান করাতে পারবো আগের মতো করেই, আগের মতো আইডি দিছিলাম, বাট এখন আইডি দিব না, আমি ডকার রান করব, পোর্ট দিব আলাদা আলাদা। এখন আগেরটা তো আমি 5,000 পোর্টে একটা অলরেডি রান করানো আছে তাই না, তো আমি এখানে 5,000 দিলে তো হবে না, আমি এখানে 6,000 পোর্ট দিলাম। তো আমার লোকাল পিসির 6,000 আর ডকারের 6,000, এই দুইটা দিয়ে রান করাচ্ছি। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া আউটলেট, কোনটা রান করাবো? এটাকে রান করাবো, অস্ট্রেলিয়া আউটপুট আউটলেট নামে যেটা ইমেজ আছে সেটাকে রান করাবো 6,000 পোর্টে। তো এখনো 5,000 কনসোল করতেছে, কারণ কি আমার কোডের ভিতরে হার্ড কোডেড ভাবে বলা 5,000, ঠিক আছে? কিন্তু সে আমার কিন্তু এটা 5,000-এ গেলে তো আমি পাবো আগেরটা, বাট 6,000-এ গেলে পাবো নতুন যেটা আছে সেটা। আচ্ছা, এনে কিছু একটি হইতেছে, আমি কি আগেরটা কি অফ করে দিছি? ও সরি, আচ্ছা এটাকে হচ্ছে ডিটাচ মোড অ্যাড করতে রান করানো হতো, আগেরটা অফ হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আগেরটা অ্যাকচুয়ালি অফ হয়ে গেছে, আমাকে ডিটাচ মোডে রান করানো লাগতো, তাহলে আমি এটাতে অ্যাক্সেস করতে হতো। বাট হচ্ছে কনসেপ্ট হচ্ছে এটাই, যে আমরা হচ্ছে ডকার ফাইল, কিছু মিসম্যাচ আছে আমাকে এটা একটু দেখতে হবে ভালো মতো, বাট হচ্ছে কনসেপ্ট এটাই যে আমরা ডকার ফাইল থেকে যখন এইভাবে মানে একটা ইমেজ বিল্ড করে কন্টেনার রান করাই, তখন আমাদের ফ্লোটা হয় এরকম ভাবে। আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে এভাবে যেতে হবে, আপনাকে হচ্ছে বেস ইমেজ ইউজ করতে হবে আপনার সিস্টেমের জন্য, একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে নিতে হবে। স্টেপস গুলো এটাই, আপনি মাল্টিপল টাইমই করতে পারেন। আরো আমাদের ভিতরের কিছু নলেজ জানতে হবে, যেগুলো কিভাবে কাজ করতেছে, কিভাবে কানেক্টেড, আমাদের নেটওয়ার্ক লেয়ার কিভাবে আসবে। তো আমরা এগুলো নেক্সট ভিডিওতে কখনো জানবো ইনশাল্লাহ। বাট আমাদের আজকে দেখলাম যে আমরা কিভাবে একটা নোড জেএস অ্যাপ্লিকেশনকে বিল্ড করতে পারি।